মুরাদনগরে 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবু নামের এক যুবকের বিরুদ্ধে। আর এই ঘটনাটি সালিশের মাধ্যমে দামাচাপা দিতে স্থানীয় মহিলা ইউপি সদস্য খোসনেহারা বেবির পক্ষ থেকে অভিযুক্ত বাবুর পরিবারকে করা হয়েছে 1.5 লক্ষ টাকা জরিমানা। নেওয়া হয়েছে উভয় পক্ষের কাছ থেকে লিখিত স্ট্যাম্প। সবই ঠিকঠাক ছিল, তবে বিপত্তি বাধে সালিশের 50,000 টাকা আত্মসাৎ করা নিয়ে। অভিযুক্ত বাবুর পরিবার ঘটনার 2 দিন পর সালিশের ধার্যকৃত 1.5 লক্ষ টাকা থেকে 50,000 টাকা জমা দিলে সেই টাকা আত্মসাৎ করে ফেলে ওই ইউপি সদস্য খোসনেহারা বেবি। আমরা ডাকাইছি, আমরা গেছি মেম্বার নিয়ে, ডাকানোর পরে ট্রাই করছে 1.5 লক্ষ টাকা দিতে হইব। আমরা বলছি ঠিক আছে, আমরা ছেলে যে অপরাধ করলেও করছে, না করলেও করছে, আমরা রাজি আছি। এবার করছি পরের দিন না 50,000 টাকা দিতে, আর কদিন পরে না 1 মাস 1 লক্ষ টাকা দিব। আমরা বলছি ঠিক আছে, আমরা হের কাছে দিয়েছি টাকাটা নিয়ে, মনে করেন 11 থেকে 12টা তো হ্যাঁ টাকাটা দেয় না, না দেওয়ার পর হ্যাঁ অস্বীকার করছে। সমাধান করার কথা ছিল এই মহিলা মেম্বারের কাছে কি 50,000 টাকা জমা দিছে। এই টাকাটা নিয়ে না দেওয়াতে মেম্বারে, এই জন্য এটা নিয়ে সরাসরি আর গন্ডগোল। প্রথম দিকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে স্থানীয়দের চাপের মুখে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন ওই ইউপি সদস্য। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পূর্বে এরকম ঘটনা এই ফ্যামিলিতে অনেকবার ঘটছে, ওই ধরনের কোনো বিচার হয় নাই। বিচার না হওয়াতে বারবার এই ঘটনাগুলো রিপ্লাই হচ্ছে, কারণ আমাদের এই সমাজে বিচারগুলো হচ্ছে না। কারণ আমরা এরকমভাবে দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি প্রশাসনের কাছে, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। আর ঘটনাটি ঘটেছে গত 23 অক্টোবর সকাল 6:30টার দিকে মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি গ্রামে। ঘটনার 6 দিন পর স্থানীয় যুবকদের সহযোগিতায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত বাবুর বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত সাকিব ওরফে বাবু মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ রমিজ মিয়ার ছেলে। শিশুটির পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে শিশুটি তার নানির সাথে হাঁটতে বের হয়ে পাশের বাড়ির উঠানে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তার নানি সামনের দিকে চলে গেলে পেছনে থাকা শিশুটিকে কতবেলের লোভ দেখিয়ে একটি রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাবু নামের ওই যুবক। সালিশের টাকা আত্মসাৎ ও সালিশের মাধ্যমে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়টি জানতে চাইলে ইউপি সদস্য খোসনেহারা বেবি বলেন, ধর্ষণের ঘটনায় সালিশ করা যায় না, এটা আমার জানা ছিল না। আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে ধর্ষণের বিচার করতে পারেন কিনা? ভাই না, বিচার আমি জ্ঞান বুঝছি না ভাই, এই ব্যাপারটা বুঝছি না ভাই, আমার এই অন্যায় ভাই আমি বুঝছি। হামকামার পরে খোলাবেন দিচ্ছে, হামকামা হয়ে গেছে, এর বাচ্চা দিচ্ছে না আমার কাছে 50,000 টাকা। হামকা যাওয়ার পরে তোমার মাইয়ে ভাই আমার কাছে আইয়ে, তারপরে খোলার পরে আবার আমার কাছে 50,000 টাকা লুয়েছে। লোনে পেলাম একটা মানুষ আমি আইলো ফোলাবেন দি, আমার যদি হুদে বেবি আমার তো 50,000 টাকা দিয়ে গেছে, তো আবার আমার ইয়া করবো, আমি মায়ের বাচ্চা ফোলা বাচ্চা চেহারা দিতাম চাই, আবার মাইয়ের ভাই আমার কাছে আইসে, আমি কে মামা মানে ফিরবি, কিন্তু মায়ের ফোলার ভাই চেহারা লইছে কি রাখবি না রাখবি, খালা তুমি রাখ, তার কথা ভাই আমার চেহারা আসতো। ধর্ষণের মামলা রেপ কেস এটা কখনোই গ্রাম আদালতে বিচার্য না, এই সরাসরি কোর্টের বিচার্য। আর দ্বিতীয়ত মেম্বার তো বিচার করতে পারে না, গ্রাম আদালতের বিচার নির্দিষ্ট ফরম্যাটে চেয়ারম্যান করবে নির্ধারিত পদ্ধতিতে। ভুক্তভোগীরা অভিযোগ তুলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এদিকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রতিনিয়ত সালিশের মাধ্যমে এভাবেই ধামাচাপা দেয়া হচ্ছে ধর্ষণের ঘটনা। আমরা বিভিন্ন সময় জেনে থাকি যে জনপ্রতিনিধিরা এ ধরনের ধর্ষণের মতো ঘটনার বিচার সালিশের মাধ্যমে সমাধান করে থাকে। যেই ঘটনাগুলো উঠে আসে সেগুলোরও সঠিক বিচার পেতে ধারে ধারে ঘুরতে হয় প্রশাসনের। সবার একটাই অভিযোগ, প্রশাসনিকভাবে আগে তাদের বিচার করা উচিত যারা এই ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সালিশের মাধ্যমে। বড় শহরে নয়, এখন ভালো মানের খাঁটি স্বাদের পিৎজা পাচ্ছেন মুরাদনগর লাইভ পিৎজা গ্যালারিতে, জেলা পরিষদ মার্কেটের 2য় তলা, মুরাদনগর বাজার, কুমিল্লা।